শরীরে সার্জারির হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিটিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। শুক্রবার 7 মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা তিনি জানান। বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আন্দোলন, সংগ্রাম ইত্যাদি ইস্যু নিয়ে অনলাইন মাধ্যমে ব্যাপক, সরব ও জনপ্রিয় পিনাকি। ছাত্র জীবনে তিনি সরাসরি রাজনীতি করেছেন। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। সেই সময় আন্দোলন সংগ্রামের জন্য পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে এখনো বয়ে বেড়াচ্ছেন ওই নির্যাতনের ব্যথা ও চিহ্ন। শুক্রবার 7 মার্চ পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, পুলিশের নির্যাতনে দীর্ঘ 35 বছর পর শরীরের সার্জারি করতে যাচ্ছেন। এজন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। পিনাকি লিখেছেন, আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে। গুরুতর কিছু নয়, কিন্তু সার্জারি করাটা জরুরি। আমার শরীরে সেই 1990-এর পুলিশি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে। তো এই সার্জারি করে একটা যন্ত্রণা স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে। আমার ভিডিও হয়তো নিয়মিতই দেখা যাবে। রেকর্ড করে দেয়া আছে গত রাতেই। ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারির পরে। আশা করি হাসপাতাল থেকে 2-3 দিনেই ছেড়ে দেবে। তিনি আরও লিখেছেন, অ্যানেস্থেসিয়া নেয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে, মন্দ না। যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নাই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত। এই জীবনের বেশিরভাগটাই যন্ত্রণার, খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন আর আনন্দটা আপনার উপহার। নিজের অবস্থা জানিয়ে তিনি আরও লিখেছেন, সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজাড় করে আনন্দের উপলক্ষ দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন, আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না। যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে, আর না ফিরলে মনে রাখবেন পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বলায়ে রাখবেন। ক্ষমতা নয়, মজলুমের সাথে থাকবেন, কারণ সত্য থাকে ওখানেই। ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন। তাসলিম আক্তার শিমু, SBS বাংলা।